তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা? মুআজ বিন নূর, যেটা জেলে আছে। আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় এই মাদ্রাসায় পড়েছি, এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো 2-1 জায়গা থেকে তার নামও কেটেছে। মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে, তার ছাত্রত্ব বাতিল করেছে। এই যে ওয়াসিফ থেকে শুরু করে আরো যে কয়টা আছে, একদম কাকরাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে এই শয়তানি লিড দিচ্ছে। এদের প্রত্যেকের আমলনামা যদি বলতে শুরু করি, যতটুকু আমরা জানি, মুনকার নাকির তো আরো বেশি জানে, মানে কিরামান কাতিবিনরা তো আরো বেশি সংরক্ষণ রেখেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো গায়েব সবই জানেন। যতটুকু আমরা জানি এগুলোই যদি বলতে শুরু করি, আমার মনে হয় ছোটখাটো একটা বই লাগবে। এর মধ্যে যে ডক্টর ইর্তেজার বিষয় তো এখন দেখি ব্যাপকভাবে আলোচিত হয়ে গিয়েছে। একদিকে ছিল সাতক্ষীরায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আরেকদিকে নির্বাচনেও দাঁড়াতে চেয়েছে। তার আবার দলও ছিল ওই বিপিএল এর মধ্যে, ওই দলের মধ্যেও তার বেশ অ্যাক্টিভ দেখা গিয়েছে। সব কথার ঊর্ধ্বে কথা হলো, আল্লাহর বান্দার খাট কাঁপানোর ভিডিও ইতিমধ্যে বাংলাদেশের হাজার মানুষ দেখে ফেলেছে। তাহলে এইরকম লোক যে হলো বিয়ে বহির্ভূত ভাবে খাট কাঁপাতে পারে, ওই রকম লোকের যে আমির মানে তার রুচিরে ভালো কিভাবে বলতে পারি একবার বলেন না? হ্যাঁ, তারে বললাম যে তারে লোকাল আমির মেনেছে। পুরো দেশের আমির যারা যে কয়টা আছে, এই যে ধরেন ওদের তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা? মুআজ বিন নূর, যেটা জেলে আছে। আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় এই মাদ্রাসায় পড়েছি, এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো 2-1 জায়গা থেকে তার নামও কেটেছে। মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে, তার ছাত্রত্ব বাতিল করেছে। এখন তো আর বহিষ্কার করা যায় না, মানে ছাত্রত্ব বাতিল করেছে। আরো যারা আছে, যেমন উসামা আছে, নাম লাগায় মুফতি, কবে ইফতা পড়েছে, কয়দিন ক্লাস করেছে, মুফতি শহীদুল ইসলাম সাহেবের আল মার্কাজুল ইসলামীতে নাকি পড়েছে। তার ক্লাসমেটরা নিজেরা আমাকে বলেছে যে সে ওই বছরে 2-4 দিন গাড়িতে করে, দামি গাড়িতে করে, বাপের গাড়িতে করে আসতো, এসে শুধু হাজিরা দিত, চলে যেত, ব্যাস। কোন রকম টেনে টুনে বছরে 4-5 দিন ক্লাস করে বছর শেষ করেছে, এখন শায়েখ ও মুফতি হয়ে গেছে। এই যদি হয় অবস্থা, তাহলে এরা কিভাবে, মানে একটা দলের প্রতিনিধিত্ব যারা করে তারা তো অন্তত ভালো হওয়া দরকার। এই যদি অবস্থা হয়, তাহলে অন্তত আমি দাবি করি ওই দলের যারা আছে, আল্লাহর রাস্তে আপনারা একটা কাজ করেন, যে সাদ সাহেব হুজুর ভালো মানুষ, কিন্তু দেশের এগুলো খারাপ মানুষ, ঠিক আছে, দেশের সব কয়টারে আগে সরাও, পরেরটা পরে দেখা যাবে। এতটুকু দাবি তো ওঠানো দরকার ছিল। এইটাও যদি না উঠায়, এটাকে আরবিতে আসাবিয়াত বলে। কি বলে? কি বলে? আসাবিয়াত। আন তুইনা কওমাকা আলা যুলম। নবী বলেছেন আসাবিয়াত মানে হলো জুলুমের উপরেও তুমি জাতিকে সমর্থন দিবা, সহযোগিতা করবা। যেমন মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, যার মধ্যে 2 জন মায়ের পেটের ভাই আছে, এর মধ্যে একজন হাফেজে কোরআন বটে। ওদেরকে মেরেছে, মানলাম, সবাই মারে নাই। এলাকার চেয়ারম্যান এবং একদল হিন্দু মিলে তাকে মেরেছে, মানলাম, সবাই মারে নাই। কিন্তু আমি তো মনে করি যারা যারা প্রতিবাদ করে নাই, বরং চুপ থেকেছে, ইসকন প্রতিবাদ করেছে, আরো বড় বড় সংগঠনগুলো প্রতিবাদ করেছে, যারা করে নাই ওরাও এই পাপে সমানভাবে পাপী হয়ে গেছে। এইবার শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো, যারা যারা এটা নিয়ে প্রতিবাদ করে নাই, বরং নীরব থেকেছে, বরঞ্চ দলের দালালি করেছে, বুঝতে হবে এরাও সকলে এই সমান পাপে পাপী হয়ে গিয়েছে। এই যে কাণ্ড ঘটলো, ওই দলের মধ্যে আমারে 1000 জনের নাম বলেন, বেশি লাগবে না, পুরো বাংলাদেশে যারা এখন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দল ভাঙে না? দল ভাঙে না? ভাঙে। তারা অন্তত দল ভাঙতে চাচ্ছে যে এইরকম কুলাঙ্গারদের নেতৃত্বে আমরা আর তাবলীগ করবো না, আমরা ভালো মানুষের নেতৃত্বে তাবলীগ করব। এইরকম কিছু লোকের নাম জানা থাকলে আমাকে বলেন। আমার নজরে একজনও পড়ে নাই। যদি না পড়ে, আমি বলবো এরা সবাই পাপে পাপী হয়ে গেছে। এই কয়েকটা পয়েন্ট সামনে রাখলে আমি মনে করি তাবলীগের পুরো ইস্যুটা বোঝাও সহজ এবং সমাধানও সহজ, 2 আলোচনাই হয়ে গিয়েছে। সর্বশেষ কথা আমার আজকের, এটা হলো একটা ফরজ দায়িত্বের ব্যাপারে আমি সবাইকে সচেতন করছি। যদিও এটা ফরজ অনেকে হয়তো জানেই না, তবে এটা এমন একটা ফরজ, কোনো মাযহাবের কেউ, এমনকি যারা মাযহাব মানে না, তারা অস্বীকার করতে পারবে না। ইসলামের ফতোয়া হলো, মুসলমানদের কোন ভূমি, 1 বিঘত ভূমিও যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে পুনরুদ্ধার না করা হবে, ততদিন পর্যন্ত ধাপে ধাপে সমস্ত মুসলমানের উপর জিহাদ ফরজ থাকবে। মানে কি? যে প্রথমে তার পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, আল আকরাব ফাল আকরাব, এভাবে গোটা দুনিয়ার সকলের উপর জিহাদ ফরজ হবে। এবার আমাকে বলেন, আরাকান মুসলমানদের ভূমি ছিল, সকলের জানা আছে। এক সময় স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে। ব্রিটিশ এমনকি এখানে মুসলিম শাসক ছিল, একদম ইনসাফের সাথে শাসন করেছে, এমন রেকর্ডও আছে। পরবর্তীতে ব্রিটিশরা দখল করার পর যাওয়ার সময় স্বাধীনতা দিয়ে যায় নাই, মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি, জানেন তো সকলে, দেশটা স্বাধীনতার কাছাকাছি। কারণ মিয়ানমারে তো সরকার নাই, সরকার তো জেলে, ওই অং সান সুচি, আর আর্মির দখলে দেশ, কিন্তু আর্মিরও মোটামুটি রাখাইন রাজ্য, আরাকান
আরাকান মানে রাখাইন, বর্তমান নাম রাখাইন, হাতছাড়া হয়ে গিয়েছে। ওদের সদর দপ্তর আরাকানে যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। দুই একটা ছোটখাটো ক্যাম্প বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে। তবে কারা দখল করছে? দখল করছে মানে আরাকান আর্মি। আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন। আরে মিয়ানমারের সামরিক বাহিনী আর কয়জন মুসলমানকে মেরেছে, এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে, রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা। ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের 270 কিলো বর্ডার আছে, 1-2 কিলো না, 270 কিলো বর্ডার। ওই পুরো বর্ডার এখন আরাকান আর্মির অধীনে চলে গিয়েছে। মংডু বাংলাদেশের সীমান্তের সাথে লাগোয়া যে জেলা, সম্পূর্ণ ওদের দখলে। এখানে সরকারের বা সামরিক জান্তার কোনো ধরনের কোনো দখল নাই, কোনো হাত নাই। এখন এই যে উগ্রবাদীরা দেশটা দখল করলো, উগ্রবৌদ্ধরা, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের রোহিঙ্গা ভাইয়েরা তাদের দেশে ফিরে যেতে পারবে, তাই না? এটা বোঝা যাচ্ছে। এমনকি কার কাছে বলবেন কথাটা, কার সাথে বলবেন? ওই সরকার থাকলে সরকারের সাথে বলতেন, সরকার নাই, সামরিক বাহিনীর সাথে কথা বলে লাভ নাই, তার কন্ট্রোলে নাই। আর কন্ট্রোলে আছে যাদের, এরাই তো রক্ত ঝরিয়েছে, এরাই তো রক্ত খেয়েছে। আর সবচাইতে বড় কষ্টের জায়গা, ইতিমধ্যে কয়েক কোটি ডলার তাদের পেছনে ইন্ডিয়া ঢেলেছে। এমনকি ইন্ডিয়া ওদের সেফ জোন, মিজোরাম সহ বিভিন্ন জায়গায় ওদের ঘাঁটি তৈরি করে দিয়েছে, ওদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছে। এটা তো বোঝেনি, কারণ কোনো একটা বিদ্রোহী আরাকান আর্মি 2009-এর দিকে সম্ভবত পথ চলা শুরু করেছে মাত্র 26 জনকে নিয়ে। এখন তারা হাজার হাজার অস্ত্র, বাংলাদেশ আর্মির কাছে এমন বহু অস্ত্র তাদের হাতে চলে গিয়েছে। কেমনে গেল? জিবরিল আমিন দিয়ে গেছে, নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা দিয়ে গেছে? কিচ্ছু না। এই সবগুলোই তো বড় বড় দেশগুলো, বড় বড় সুপার পাওয়ার গুলো নিজেদের স্বার্থে দিয়েছে। এটা বুঝতে পিএইচডি করা লাগে না। ইন্ডিয়ার সবচাইতে বড় স্বার্থ কি? সবচাইতে বড় স্বার্থ হলো ওরা তো 7 সিস্টার্স বাঁচাতে হবে। 7 সিস্টার্স মানে 7 বোন না, 8টা রাজ্য। 8টা রাজ্য, 8টা রাজ্য বাঁচাতে হবে। 8 রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতেই আছে, চিকেন নেক। এই পাশ আর ওই পাশ থেকে টান দিলে গলা থাকেই না। ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, এখন খালি দখলের হুমকি দেয়। একবার বলে চিটাগাঙে নিয়ে যাবে, চিটাগাঙে পাহাড়ি সন্ত্রাসীরা আছে, এইগুলাও সেই দামি দামি অস্ত্র। আরে বাঙালি অস্ত্র পায় থেকে আবার হামলা কইরা চলে যায় বর্ডারের ওপারে। আর্মিও পারে না ধরতে, বিজিবিও পারে না ধরতে। এই যে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে নিবে, অন্তত চিটাগাংটা নিবে। ভাবটা এমন, মেয়ে তো নিয়েছে যৌতুক নিবে। আরে কি অদ্ভুত এক ব্যাপার স্যাপার। পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে যদি একটা সম্পর্ক হয়, আবদ্ধ হয়, সেখানে অন্তত যৌতুকের একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে। যেখানে পলায়নের প্রশ্ন, পালিয়ে গিয়েছে, ওইখানে কি যৌতুক কোনো বুদ্ধির দাবি হতে পারে? কিন্তু ভাবটা এমন যেন যৌতুক হিসেবে জোর করে নিবে। হ্যাঁ, আমরা তো এমনিও বহুত টেনশনে আছি। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি শুকিয়ে গেছে। আসলে আমাদের কিন্তু চিন্তা হয়, আমাদের কষ্ট লাগে, কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এটাই আমাদের কামনা। চট করে কেন ঢুকতে হবে? একেবারে আসমান দিয়ে উড়ে উড়ে আসুক, এটাই আমাদের কামনা। উড়ে যদি না আসে, আমরা যে জেল খাটলাম এটার বদলা কিভাবে নেওয়া হবে? যাদের রক্ত ঝরলো, ওই হত্যা মামলার বিচার কিভাবে কায়েম হবে? নবীর সামনে যত গুস্তাখি হলো, যত বেয়াদবি হলো, আর ওইগুলোর বিচারই বা কিভাবে উসুল হবে? বহুত কিছু তো জমা আছে। সুতরাং যদি ফিরে আসে, আলহামদুলিল্লাহ, আমরা আগে আল্লাহর শুকরিয়া আদায় করব। 2 নম্বরে ব্রাহ্মণবাড়িয়ার সবগুলো মিষ্টির দোকান খালি করবো। আমরা তো চাই আসুক, দূরে বসে না থাকুক। এই যে আগরতলায় বসে কি ফাইজলামিটা করলো, নাম হলো সংগঠনের হিন্দু সংঘর্ষ সমিতি। দুনিয়া নামের আকাল পড়েছে, নামের মধ্যে সংঘর্ষ। হিন্দু সংঘর্ষ সমিতি আগরতলায় গিয়ে কি করলো আপনাদের সকলের জানা আছে। আরে ভাই, দূরে বসে এত ঝামেলা করার দরকার আছে? খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কোনো বিরক্ত আছে? 2 কিলোমিটার মাত্র আগরতলা থেকে আখাউড়ার দূরত্ব। বর্ডার ক্রস করে চলে আসো না ব্রাহ্মণবাড়িয়ায়, বাকিটা সাক্ষাতে আলাপ হবে। দরকার তো ছিল এটা, কিন্তু দূরে বসে বসে সবাই খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা চালাতে থাকে। আজীব এক তামাশা। তাহলে দেখা যাচ্ছে এই যে আরাকান আর্মির দখলে ইতিমধ্যে পুরো সীমান্তটা চলে গেছে। এর দ্বারা কি আমাদের নিরাপত্তা খুব বেড়েছে এটা বোঝা যাচ্ছে, নাকি ভয় বেড়েছে এটা বোঝা যাচ্ছে? 1 নম্বরে দেশও হুমকির মুখে পড়ছে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। 2 নম্বরে রোহিঙ্গারা, তাদের মুখের ভাষা আমাদের সাথে ভিন্ন হতে পারে, তাদের গায়ের রং ভিন্ন হতে পারে, তাদের দেহের সাইজ ভিন্ন হতে পারে, কিন্তু তারাও যেহেতু মুসলমান, তারা আমাদের ভাই না, তারা আমাদের বোন না? তাদের নিরাপত্তা দেওয়ার ফিকির করা আমাদের দায়িত্ব না? আরে ঘরের ছেলে যতদিন ঘরে ফিরে না যাবে, তাহলে এই যে মুসলমানদের জমিন কাফেরদের দখলে, এই ফরজ দায়িত্ব কে পালন করবে? যেহেতু আমরা তাদের সবার কাছে, এই দায়িত্ব তো নৈতিকভাবেই আমাদের কাঁধে সবার আগে চলে আসবে। এমনকি আপনি বলতে পারেন, হুজুর না থাক, সমস্যা নেই, বাংলাদেশে আছে, থাক।
আমরা টাকা পয়সা দিব, খেতে থাকবে। ভাই এতটুকু হলে চিন্তা ছিল না। পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ খেতে পারলে বাকি 10 লাখ খেতে পারবে না এমন কোনো কথা না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দিয়ে দিবে। চিন্তার জায়গা এটা না, আসল পয়েন্ট মানুষ মুখে আনে না। চিন্তার জায়গা হলো আপনিও জানেন না প্রতি বছর কয়েক হাজার রোহিঙ্গা খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলবেন কিভাবে? আপনি গিয়ে একটা মাদ্রাসা খুলতে পারেন কিনা ক্যাম্পে দেখেন, আপনাকে ঢুকতেই দেবে না। তাবলিগ জামাত নিয়ে যেতে পারেন কিনা দেখেন, আপনাকে ঢুকতেই দেবে না। আপনি কি একটা মাহফিলের আয়োজন করতে পারেন কিনা দেখেন, আপনাকে কিচ্ছু করতে দেবে না। কিন্তু মিশনারি গুলো, এনজিও গুলো সারা বছর কার্যক্রম চালাচ্ছে আর চালাচ্ছে। রুটি দিয়ে কারো ইমান কিনছে, আর কাউকে ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো স্কুল কলেজে যাচ্ছে। বাংলাদেশের মতো ধর্মপ্রাণ মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশেই যদি শিক্ষা সিলেবাসের মধ্যে শরীফ থেকে শরীফার মতো এমন কলঙ্কজনক জিনিস ঢুকাতে পারে, যেই জাতি ইতিমধ্যে নিজেরাই পায়ের তলায় মাটি নেই মাজলুম হয়ে আছে, ওদের শিক্ষা সিলেবাসে কি ঢুকাতে পারে একটাবার চিন্তা করেন। এই নতুন যে জেনারেশনটা স্কুলে পড়ে এই মিশনারিদের কাছে পড়ে বড় হচ্ছে, আর এদের মধ্যে যে কত হাজার এরা অমুসলিম হবে আল্লাহ ভালো জানে। আর সবাই তো মুসলিম হয় না, কিন্তু নারী, যেই নারী ওদের খপ্পরে পড়ে ওই নারীর চরিত্র কেমন হয় এটা আমার আর বোঝাই দেওয়ার দরকার আছে। ওরাই নারীদের মধ্যে নারী উন্নয়নের নামে, নারী সচেতনতার নামে, নারী জাগরণের নামে এমন শয়তানি করছে। ইতিমধ্যে তো খবর পাওয়া যাচ্ছে যে অলিখিত অঘোষিত হাজার বেশ্যাখানা তৈরি হয়ে গেছে। অলিখিত অঘোষিত মানে এটা আলাদা ঘোষণা দিয়ে কোনো জায়গা বরাদ্দ করা হয় নাই, কিন্তু ওই নিকৃষ্ট জিনিস ঠিকই তাদের মধ্যে ঢুকে গেছে। তো এভাবে কয়দিন? এখনো তো দেশে এসেছে খুব বেশি দিন হয় নাই, গণহারে এসেছে খুব বেশি দিন হয় নাই। এখনই যদি এইভাবে নৈতিক অবক্ষয় হতে থাকে, 10 বছর পর কি হবে, 20 বছর পর কি হবে, 30 বছর পর কি হবে? আশঙ্কা আছে আগামী জেনারেশন খ্রিস্টানদের জেনারেশনে পরিণত হবে, কমাস কম সেকুলার এবং নাস্তিকের জেনারেশনে পরিণত হবে। তো কি করবেন? আপনার লাভটা কি হলো? একদিকে তো তার নিরাপত্তা দিতে পারলেন না, আরেকদিকে তার ইমানটাও হেফাজত করাতে পারলেন না। নবী বলেছে তোমাদের কেউ ততদিন ইমানদার হবেই না যতদিন না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আমি আমার জন্য জান্নাত পছন্দ করি, আপনারা করেন না? তা আমরা যদি আমাদের জন্য জান্নাত পছন্দ করি, আমাদের ভাইদের জন্য তো জাহান্নাম পছন্দ করতে পারি না।